সালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে চলে আসলাম আমি মিজান ভাইয়া। সোনামণিদের অর্থাৎ ক্লাস 5 এর গণিতের উপর আজকে ক্লাস হবে। তো ক্লাস 5 এর কোন টপিকের উপর হবে? তোমরা জানো যে 2026 প্রবিধানে যে গণিত বইটা তোমরা পেয়েছো সেখানে একটা টপিক রয়েছে। সেই টপিকটা হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ করা। তো সহজ পদ্ধতিতে ভাগগুলো কিভাবে করবে এই নিয়ে আজকে আলোচনা হবে। তো সহজ পদ্ধতিটা যে কঠিন ম্যাথগুলো রয়েছে ফর এক্সাম্পল 600 এত হুম ভাগ হচ্ছে 116। তো এরকম হতে পারে অথবা তোমাদের বইয়ে বাংলায় এরকম দেওয়া থাকতে পারে 625 116। তো এভাবে তোমরা ম্যাথগুলোকে কিভাবে সলভ করতে পারো বলো তো? ম্যাথগুলো সলিউশন করার সহজ ওয়ে আছে। সহজ ওয়ে কি? এটাকে তোমরা এমন ভাবে ম্যাথটা করবা যাতে করে তোমাদের কাছে কঠিন যেন না হয়। খুব সহজ একটা পদ্ধতিতে বা প্রসিডিউরে করবা যাতে করে তুমি কয়েক সেকেন্ডে কয়েক মিনিটে ভাগটা করতে পারো। তো ভাগটা করার জন্য প্রথমে তোমরা কি করে নেবা বলো তো? এইটাকে লম্বার দিক দিয়ে না তুলে তোমরা হচ্ছে খাটো দিক দিয়ে তুলবা। তো দেখো 116 ভাগ হচ্ছে 50। This is a short procedure. The short procedure-টা তোমাদের এইভাবে সিলেকশন করতে হবে যে তোমরা হচ্ছে যেটা করবা এইটাকে হচ্ছে সহজে এখানে দেখে নিবা যে কয়টা সংখ্যা আছে। 3টা সংখ্যা আছে। তাহলে 3টা সংখ্যা এখানে তুমি আগে 3টা ধরে নিবা। তারপরে তুমি সিলেকশন করবা কি যে এই যে 3টা সংখ্যার চেয়ে এই 3টা সংখ্যা ছোট না বড়? মাস্ট বি এটা হচ্ছে বড়। তার মানে আমার আর চতুর্থ পদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর তোমাকে দেখতে হবে যে তুমি এই সংখ্যাগুলোকে কয়বার দিয়ে ভাগ করতে পারো। তো এই পদ্ধতিতে ভাগ করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে এটাকে একটা সোজা সংখ্যা ধরতে হবে আর এইটাকে একটা সোজা সংখ্যা ধরতে হবে। মনে করো এটা 111 আছে, এটাকে ধরে নেবে 100। এটা 625 আছে, মনে করো 600। তো 100 টাকার নোট যদি 600 বানাতে চাও তার মানে 100 টাকার নোট লাগবে কয়টা? 6টা। তো তুমি মিনিমাম এটাকে 6 দিয়ে এখানেই করে নিবা 6 একে 6 6 একে 6 6 একে 6। তো 6 বার যদি আমি করে নেই 666, যা এই সংখ্যার চেয়ে এইটা হচ্ছে বড়, তখন তোমার কাজ হবে হচ্ছে 5 দিয়ে করে নেওয়া। এই 5 দিয়ে তুমি করে নাও 5 একে 5 5 একে 5 5 একে 5। তো এখানে তুমি 5 বসাবা আর এখানে কত করবা? 555। দেন বিয়োগ করে দাও। 5 আছে দশক যাতে 7, হাতে থাকে 1, 5 আর 1 6, 22 শূন্য পড়ে না। তো 7 এখন তুমি যদি এখানে মিশে দাও, এটা 7 দিয়ে যদি নাও, মনে করে এটা তো 700, এটাকে মনে করো 100। তো 7 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এটা 7 7 7 777, যা বড় হয়। তখন তুমি কি করবা কি 6 দিয়ে নিবা। 6 দিয়ে অবশ্যই মাস্ট বি মিলবে। তার মানে 6 একে 6 6 একে 6 6 একে 6, তার মানে 666। 6 দিয়ে নিবা। তো 4 3 34। তো এটা ভাগ ফল, এটা ভাগ শেষ। তো তোমরা এরকম সহজ প্রসিডিউরে ম্যাথগুলো করতে পারো যা তোমাদের জন্য কাজে লাগবে। তো ভিডিওটা এর পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।